প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এত বড় কঠিন জায়গা, যে জাহান্নামে একবার কোন বান্দা যদি ঢোকে, ওই বান্দার কোনোদিন কিন্তু বাইর হবে না। হবে? ওই বান্দা কোনোদিন বাইর হবে না। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 50, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত ওয়া নাকুলু হাল মিম মাজিদ। আল্লাহ পাক বলেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, এ জাহান্নাম, তোমার ওই জাহান্নাম কি পূর্ণ হয়ে গেছে নাকি? আমার ভাইরা, জাহান্নাম চিৎকার মেরে বলবে আল্লাহ, ও আল্লাহ, কাফেরদের বাচ্চারা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, জুলুমবাজদেরকে আমি নিক্ষেপ করেছি, ওই জাহান্নাম পূর্ণ হয় নাই। ওগো মালিক, দুনিয়াতে যারা চাঁদাবাজি করেছে তাদেরকে জাহান্নামে ঢুকিয়েছি। কথা কোন ঠিক কিনা? ও মালিক, দুনিয়াতে যারা মানুষদেরকে মেরে মেরে কষ্ট দিয়েছে, আলী ঘেরের আলীতে যারা রাত কাটিয়েছে, জুলুম করেছে, ওগো মালিক, তাদেরকে আমি নিক্ষেপ করেছি। ওগো মালিক, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। ওগো মালিক, যারা শিরিক করেছে, যারা বেদাতি কাজ করেছে, যারা কথা বলার সাথে সাথে শুধু মিথ্যা কথা বলেছে, আমানতের খেয়ানত করেছে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। ওগো আল্লাহ, এই জাহান্নাম এখনো পূর্ণ হয় নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ পাক চিৎকার করে বলবে, মালিক ফেরেশতাকে বলবে, জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতারে, এখনই তুমি জিন এবং ইনসানকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আমার ভাইরা, যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম চিৎকার মেরে বলবে, আল্লাহ রে, এই জাহান্নাম এখনো পূর্ণ হয় না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, সূর্যকে নিক্ষেপ করা হবে 13 লক্ষ গুণ বড় সূর্য। আমার ভাইরা, নিক্ষেপ করা হবে, ওই জাহান্নাম পূর্ণ হবে না। আমার ভাইরা, জাহান্নাম তখনই পূর্ণ হবে আল্লাহ পাকের কুদরতি পাক যখন জাহান্নামের মধ্যে দিবে। আমার ভাইরা, পরিপূর্ণ হয়ে যাবে জাহান্নাম। কান আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি পা যখন কি করবে, আল্লাহ পাকের কুদরতি পা যখন জাহান্নামে ঢুকাবে, তখন পরিপূর্ণ হয়ে যাবে জাহান্নাম। আল্লাহু আকবার। সইতে পারব না দুনিয়াতে নৌকান্দাইয়া, আখিরাতে দাইও না জাহান্নামে। আগুন মাবুদ, সইতে পারব না দুনিয়াতে নৌকান্দাইয়া, আখিরাতে দাইও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত যত করে মাবুদ, আপনি বান্দার বানাইয়া
কেমনে ছায়া দেখিবে জাহান্নামে তোমার বান্দা যখন পুড়িবে ও গো মাবুদ কেমনে ছায়া দেখিবে ও গো মাবুদ কেমনে ছায়া দেখিবে আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد সম্মানিত হাজরিন মুসল্লি ইকরাম ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতুল জালাল আপনাকে আমাকে অতি মায়া করে অতি দয়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান মালিকের দরবারে যিনি আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আপনার আমার সিজদা দেওয়ার জন্য তার পবিত্র জায়গায় সবচেয়ে ভালো জায়গায় পবিত্র জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আপনার আমার আপনি আমি হয়তো বা এখন সাতক্ষীরা মেডিকেলে থাকতে পারতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্যারালাইসিস করে বাড়িতে রেখে দিতেন আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম না মসজিদে আসার সৌভাগ্য আপনার আমার হতো না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার সুষ্ঠু শরীরে যেভাবেই আছি অনেক মানুষ পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের ঘরে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক মানুষের বাড়ি আছে কিন্তু খাদ্য নাই কথা বলেন ঠিক কিনা অনেক মানুষের সম্পদ আছে কিন্তু মুখে কিছু দিতে পারে না কোটি কোটি টাকা আছে কিন্তু মুখে তোলার মতন শক্তি নাই ডায়াবেটিস কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাড়ি থেকে পর্যন্ত হাঁটতে 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 আল্লাহ তাআলার পবিত্র জায়গায় দুনিয়ার সব নগণ্য কিন্তু এক জায়গা হলো পবিত্র সেই জায়গার নাম কি মসজিদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন এই জন্য লাখ কোটি শুকরগুজার করি হামদে বারাত তাআলা পেশ করি সবাই বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনাদের সাড়া পেয়ে আল্লাহ তাআলা হয়তো বা কিছু জবান থেকে কিছু বাহির করার তৌফিক আল্লাহ তাআলা দেন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন মাগফিরাত কামনা করি যারা আমাদের মাঝ থেকে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে বারজাখের মধ্যে নিয়ে চলে গেছে তারা কিন্তু আমাদের মতন তারা মানুষ ছিল কি ছিল না আমাদের মতন তারা চলাফেরা করত হাট বাজারে যেত মাঠে ঘাটে যেত কিন্তু কালের বর্তমানে আল্লাহ তাআলার অর্ডারে তারা কোথায় চলে গেছে কবরে চলে গেছে সবাই বলে আমিন আল্লাহ তাআলা ওই সকল মা বোন ভাই বাবা সন্তানরা চলে গেছে আশেপাশে যত কবরস্থ ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা যেন ওই সকল স্ত্রী মা বোন ভাই যারা চলে গেছে আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাত নসিব করেন সবাই বলে আমিন আল্লাহ তাআলা আপনাকে আমাকেও যখন মৃত্যুবরণ আপনি আমি করব আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন ওই মুমিন বান্দার কাছে শামিল করে দেন ওই জান্নাতি বান্দার সাথে যেন শামিল করে দেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার হয়ে কালিমার পতাকা কালিমা হাত নিয়ে কালিমার পতাকা নিয়ে মুখ নিয়ে কালিমাটা পড়তে পড়তে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মৃত্যুবরণ করান সবাই বলে আমিন সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা
আপনাকে আমাকে এমন একটা শরীর, এমন একটা বডি, এমন একটা দেহ তৈরি করে দিয়েছেন, যে দেহ মানুষেরা মদ খাবে, গাঁজা খাবে, খারাপ কাজ করবে, এই শরীরে খাবে। আবার এই শরীরে মানুষেরা আল্লাহর সিজদা দেবে, আল্লাহর কদমে সিজদা দেবে। কথা কোন ঠিক কিনা? দুটি দল কিয়ামত পর্যন্ত থাকবে। কয়টা দল? দুইটি দল কিয়ামত পর্যন্ত থাকবে। একটি দল হলো আল্লাহর দল, আর একটি দল হলো তাগুতের দল। কথা কোন ঠিক কিনা? একটা দল হলো ভালোর দল, আর একটা দল হলো খারাপের দল। কথা কোন ঠিক কিনা? একটা দল হলো মুমিন, আর একটা ইমানদার। একটা দল হলো আপনার কাফের, আর একটা দল হলো ইসলাম বিজয়ী করার জন্য একটা দল জিহাদের ময়দানে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের এই মসজিদে এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন, আর আমাকেও নিয়ে এসেছেন। এটা আল্লাহর অর্ডার ছাড়া কেউ হতে পারে কিছু? বলেন, যদি না নিয়ে আসতেন অন্য একটা মানুষ আসতো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে কিছু কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা দেন, আর শোনার তৌফিক আল্লাহ তাআলা দেন আমলের নিয়তে, কোনো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ তাআলার আমলের নিয়তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন আসমান থেকে রহমতের বাড়ি ধারা পেশ করেন, এই মসজিদে যেন ছেয়ে দেন। সবাই বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের মাঝে সূরাতুল মুদাসসিরের কয়েকটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরাতুল মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক কোট করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল মুদাসসিরে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, এই দুনিয়া থেকে তোমরা যখন চলে যাবা, হাসরের মাঠে যখন তোমরা উঠবা, আর হাসরের মাঠ থেকে তোমরা যখন বিদায় হয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাই এবং তোমার চাচাতো ভাই, তোমার স্ত্রী, তুমি স্বামী, তোমার দেওয়াল দিয়ে দেব। দেওয়ালের মধ্য থেকে ওইবারে জান্নাতের এই পাশে জাহান্নাম, মানুষের সাথে তুমি কথোপকথন করতে পারবা। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে, সূরাতুল মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন, গোটা মানুষেরকে বলে দিন এই সূরা হলো তোমরা বেশি বেশি পড়বা, আর আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে তোমরা জাগ্রত করবা। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল سفر قالوا نكن من المصلين ولم نكن نطعم المسكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবেন, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জান্নাতি হিসাবে আল্লাহ পাক যেন হাসরের মাঠে আপনাকে আমাকে উঠান। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মধ্যে এই ছাদের নিচে আপনি আমি বসে আছি, একই ছাদের নিচে যেন জান্নাতের মধ্যে আপনি আমি কথোপকথন করতে পারি। কোন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে যারা মুমিন যাবে, যারা ইমানদার যাবে, যারা মুত্তাকি যাবে, যারা আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক কথায় শরীয়তের সকল নিয়ম কানুন মেনে চলে,
সকল ইসলামের কাজ পরিপূর্ণ করে যে বান্দা কবরে যাবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার আমি হাসরের দিন ওই বান্দার আমি হিসাব নেব না। সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতে যাবে যারা, জান্নাতের মধ্যে যারা যাবে, আপনি যদি যান ওই জান্নাতের প্রাসাদের পাশে বসে বসে, মেম্বারে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাগান তৈরি করে দিবেন। জান্নাতের বাগানে বসে বসে, মেম্বারে বসে বসে ইয়াকুত পাথর, জামরুতের পাথর ওই জান্নাতের মধ্যে আপনি বসে বসে হেলান দিয়ে দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন, অপরাধ সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ ছিল রে বান্দা? এ ভাই, এ চাচাতো ভাই, তোমার বারবার নামাজে যেতে বলেছিলাম, বারবার তোমার নামাজের কথা বলেছিলাম, আজ তুমি জান্নাত জাহান্নামে পুড়ে পুড়ে তোমাকে আযাব দিতেছে, আর আমি ভাই তোমারে ডেকেছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, আমি আজ জান্নাতের মধ্যে আল্লাহর নাজ নিয়ামত আমি ভক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে, যারা আল্লাহর ইমানদার বান্দা হয়ে, যারা আল্লাহর ভয় করে করে দুনিয়াতে যারা চলে যাবে গহীন কবরে, আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন উঠাবেন, জান্নাত জাহান্নাম যখন দিয়ে দিবেন, হেলান দিয়ে দিয়ে বাগিচায় বসে বসে জাহান্নামীদেরকে বারবার প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, বলবেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল বলো রে ভাই, কি জন্যে তুমি জাহান্নামের মধ্যে পড়তেছো বলো, বলেন তো দেখি। তারা প্রশ্নের জবাব দিবে কি দিবে না? বলেন, তারা প্রশ্নের জবাব দিবে। তারা বলবে আমাদের প্রথম কারণ হলো, ও জান্নাতি ভাইরা, আমাদের প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে পালো না কুমিনাল মুসাল্লি, আমরা জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ আদায় আমরা করি নাই, আমরা সালাত আদায় করি নাই, নবীর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, এই জন্যে আমরা জাহান্নামে এসেছি। ও আমার প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় যা কিছু করবেন, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সময়, 15 মিনিট সময় যদি আল্লাহর রাহে ব্যয় করেন, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের সিল মারবে, যখন আপনার ডান হাতে সিল মারবে, আপনি সবচাইতে সেদিন সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, জান্নাতে যখন প্রশ্ন করবেন, বলবেন কি অপরাধের কারণে? তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। আমার ভাইরা, হাসরের মাঠে সবচাইতে প্রথম প্রশ্ন করা হবে, হাদিসের মধ্যে আসতেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মানুষদেরকে প্রথম প্রশ্ন আল্লাহ পাক করবেন, এ বান্দা দুনিয়াতে নামাজ পড়েছিলা কিনা আমারে বল। ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা বল। প্রথম প্রশ্ন বান্দার করবে আল্লাহ পাক। আর যদি আপনি আমি এই দুনিয়াতে প্র্যাকটিক্যালি যদি আর্মির মতো, পুলিশের মতো যদি আপনি আমি যদি ট্রেনিং না দেই,
বলেন তো দেখি, আল্লাহ পাক যখন বলবে বান্দারে, এ বান্দা সিজদা দে, আমরা কি সিজদা দিতে পারবো নাকি? পারবো? এই দুনিয়াতে আল্লাহ পাকের নামাজের ট্রেনিং দিলাম না, এই দুনিয়াতে আপনি আমি নামাজের আপনার আমার আকীদা আমরা জানলাম না। আল্লাহ পাক যদি হাসরের মাঠে বান্দাকে বলে, বান্দারে সিজদা দে, আমার সিজদা দে, আমরা যারা নামাজ আদায় করি নাই আমরা কিন্তু সিজদা দিতে পারবো না, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের কণ্ঠ থেকে আল্লাহ জবান দিয়ে দিবেন, যারা আমরা নামাজ আদায় করব না আল্লাহ পাক তাদের কণ্ঠ থেকে বাহির করে দিবেন, হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতবাসীরা, আপনার ভাই আপনাকে প্রশ্ন করবেন, ভাইপুকে প্রশ্ন করবেন, বলবে আনিল মুজরিমিন, কি অপরাধের কারণে তুমি জাহান্নামে এসেছো? আমার প্রিয় ভাইরা আমার, তারা বলবে আমাদের দ্বিতীয় কারণ হলো আমরা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে, ও চাচা, আপনি আমারে বারবার ডেকেছিলেন, নামাজে ডেকেছিলেন, আপনি আমাদের ভালো কাজে ডেকেছিলেন, কিন্তু আজকের আমি জান্নাতে আছি আর আপনি জাহান্নামে পড়তেছি। আমি যখন আমার নেতার কথা শুনেছিলাম, আমি এতিম যখন আমার বাড়িতে এসেছিল দূর দূর করে আমি তাড়িয়ে দিয়েছিলাম। এতিম যখন আমার কাছে এসে 5 টাকা 10 টাকা চেয়েছিল, আমার পায়ে এসে পড়েছিল, আমি তাদেরকে পাত্তা দেই নাই, আমি তাদেরকে লাথি মেরে ফেলে দিয়েছি। এই কারণে আজকের আমি জাহান্নামে পড়তেছি। চাচা, আপনি কি আমারে বাঁচাতে পারবেন নাকি? চাচা বলবেন না, তোমারে বারবার বলেছিলাম, আমি তোমার বাবা হয়ে বারবার আমি তোমারে বলেছিলাম ওই কাজ তুমি করো না, ওই নেতার পিছনে যেও না, যেই নেতা তোমার জান্নাতের পথ দেখায় না, ঠিক কি না? ওই নেতার পিছনে তুমি যেও না, যে নেতা তোমারে নামাজের কথা বলে, যে নেতা তোমারে ভালো পথে যেতে বলে, ওই নেতার পিছনে যদি সেই সময় তুমি যেতে, আজকের তুমি জাহান্নামে যেতে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা আমার, কোন নেতার পিছনে ঘুরে ঘুরে তারা চাঁদাবাজি করেছে, কথা বলেন ঠিক কি না? আমরা 15 বছরের আগে দেখেছি নেতার পিছনে ঘুরে ঘুরে ইসলামী আন্দোলনের মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, কথা বলেন ঠিক কি না? আমরা শুতে পারি না এই বাড়িতে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন দিয়েছে, এই কারণে এর সূত্র আছে না নাই, কথা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো হাজার হাজার মানুষের মিথ্যা মামলায়, ধর্ষণের মামলা দিয়ে তাকে 13টি বছর গুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শীর্ষ নেতাদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে এই দুনিয়ায় তারা ক্ষমতায় টিকে রাখতে চেয়েছিল। আর আল্লাহ পাকের আসমান থেকে আবাবিলের পাখির মতো মানুষদেরকে, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আর তাই নয়, এর সূত্র হলো একটাই, মতিউর রহমান নিজামীকে তারা আপনার আমার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রক্তপাত করে মাটি তাদেরকে সাক্ষ্য দিয়ে স্বাধীন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা আমরা ভুলে যাই নাই। আলী হোসেন মুজাহিদকে ফাঁসি দিয়ে তাদের রক্ত আজকের কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, কাদের মোল্লাকে মিথ্যা মামলা দিয়ে যারা ফাঁসির কাষ্ঠে দিয়েছে, আল্লাহ পাক বলেন, আমি আসমান থেকে আবাবিল পাখি দিয়ে, আমি বঙ্গভবনে দিয়ে তোমারে তাড়ানোর ব্যবস্থা করবো, কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ পাক করেছে কিনা, কথা বলেন? আমার ভাইরা, কেউ কল্পনা করতে পারে নাই যে ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই যে প্রধানমন্ত্রী সহ উপদেষ্টা তার জনগণ, সব জনগণ নেতারা, ঘুষখোর নেতারা, টাকা পয়সা মারা নেতারা, মানুষদেরকে মেরে মেরে জেলখানায় পড়ে যারা আপনার আমার সারা সব পালিয়ে ভারতে চলে গেছে, কথা ঠিক কিনা?
এটা আল্লাহ তাআলার একমাত্র নিয়ামত কিনা, কথা বলেন নয়। আল্লামা দেওয়ার হোসেন সাইদের একটা কথা বলেই তারা আপনার আমার মৃত্যুর কোলে ঢলিয়ে দিয়েছেন, ইঞ্জেকশন পুশ করে তারা মেরে ফেলেছে। একটাই কারণ হলো রাজাকার, কথা কোন ঠিক কিনা? মামুনুল হককে তারা নির্যাতন দিয়ে তার কিডনি নষ্ট করে দিয়েছে। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লামা দেওয়ার হোসেন সাইদির একটা কথার কারণে তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে, একটা কারণ হলো রাজাকার, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ পাক এমন সব কিছু করতে পারে আসমান থেকে, সেই রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় সব সারা গোটা দুনিয়ায় রাজাকার নামে গোটা দুনিয়ায় তোলপাড় করে আন্দোলন করে আল্লাহ পাক মন্ত্রীকে ঘটিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা, কথা বলেন? রাজাকার নাম দিয়েই কিন্তু সব মানুষকে ফাঁসি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? ট্রাইব্যুনাল না, আল্লাহ পাক বলেন নবী আমাদেরকে বলে দিয়েছেন হাদিসের মধ্যে, ও বান্দারা তোমরা যখন নামাজের শেষে তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আমিন যদি এই দোয়া কবুল করে ফেলাই, হাসরের মাঠে আল্লাহ পাক আপনার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই দোয়া করবে, তাদের কল্যাণ দান করেন, আমার পরিবারে কল্যাণ দান করেন, আমার রিজিকের মধ্যে কল্যাণ দান করেন, আমার কাজের মধ্যে আপনি কল্যাণ দান করেন। ও আল্লাহ, যে কোনো কাজের মধ্যে আপনি আমারে কল্যাণ দান করেন, আর আখিরাতে আমাকেও আপনি কল্যাণ দান করেন। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এত বড় কঠিন জায়গা, যে জাহান্নামে একবার কোন বান্দা যদি ঢোকে, ওই বান্দার কোনোদিন কিন্তু বাইর হবে না, হবে ওই বান্দা কোনোদিন বাইর হবে না। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 50, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআত ওয়া নাকুলু হাল মিম মাজিদ। আল্লাহ পাক বলেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম, তোমার ওই জাহান্নাম কি পূর্ণ হয়ে গেছে নাকি? আমার ভাইরা জাহান্নাম চিৎকার মেরে বলবে আল্লাহ, ও আল্লাহ, কাফেরদের বাচ্চারা, ইহুদিরা নাসারারা, খ্রিস্টানেরা, জুলুমবাজদেরকে আমি নিক্ষেপ করেছি, ওই জাহান্নাম পূর্ণ হয় নাই। ওগো মালিক, দুনিয়াতে যারা চাঁদাবাজি করেছে তাদেরকে জাহান্নামে ঢুকিয়েছি, কথা কোন ঠিক কিনা? ও মালিক, দুনিয়াতে যারা মানুষদেরকে মেরে মেরে কষ্ট দিয়েছে, আলী ঘেরের আলীতে যারা রাত কাটিয়েছে, জুলুম করেছে, ওগো মালিক, তাদেরকে আমি নিক্ষেপ করেছি। ওগো মালিক, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। ওগো মালিক, যারা শিরিক করেছে, যারা বেদাতি কাজ করেছে, যারা কথা বলার সাথে সাথে শুধু মিথ্যা কথা বলেছে, আমানতের খেয়ানত করেছে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। ওগো আল্লাহ, এই জাহান্নাম এখনো পূর্ণ হয় না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ পাক চিৎকার করে বলবে, মালিক ফেরেশতাকে বলবে, জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতারে, এখনই তুমি জিন এবং ইনসানকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আমার ভাইরা, যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম চিৎকার মেরে বলবে, আল্লাহ রে, এই জাহান্নাম এখনো পূর্ণ হয় না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, সূর্যকে নিক্ষেপ করা হবে 13 লক্ষ গুণ বড় সূর্য, আমার ভাইরা নিক্ষেপ করা হবে, ওই জাহান্নাম পূর্ণ হবে না। আমার ভাইরা, জাহান্নাম তখনই পূর্ণ হবে আল্লাহ পাকের কুদরতি পাক যখন জাহান্নামের মধ্যে দিবে, আমার ভাইরা পরিপূর্ণ হয়ে যাবে জাহান্নাম। কান আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি পা যখন কি করবে, আল্লাহ পাকের কুদরতি পা যখন জাহান্নামে ঢুকাবে, তখন পরিপূর্ণ হয়ে যাবে জাহান্নাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার,
আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, জাহান্নাম এমন বড় কঠিন জায়গা যে জাহান্নামে আপনি আমি আমার ভাইরা হাদিসের মধ্যে আসে, মিশকাত শরীফের মধ্যে আসতেছি 5446 নম্বর হাদিসের মধ্যে আসতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে 1999 জন জাহান্নামে ঢাকবে। আর কয় পার্সেন্ট আছে বলেন, কয় পার্সেন্ট? 1999 জন জাহান্নামে যাবে। 1999 জন জাহান্নামে যাবে। আপনি আমি, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয় কোথায় আমরা আল্লাহ পাক আমাদেরকে দিবে। 1% মাথায় 1% আছে, কথাক্ষণ ঠিক কিনা? মিশকাত শরীফের 5446 নাম্বার দেখে নেবেন আমার ভাইরা। 9999 জন জাহান্নামে গেলে আপনি আমি কোথায় যাব বলেন দেখি? হ্যাঁ, কোথায় যাব আপনি আমি? আমার ভাইরা, আমি একটাই প্রশ্নের উত্তর আমি পেয়েছি, একটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি। সেই প্রশ্নের উত্তর হলো, আমি আপনি 50 বছর 60 বছর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাঁড় করিয়ে বলবেন, ওগো বান্দা, ওগো বান্দারে, আজকের ইবাদতে কোনো কাজ হবে না, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা আমার ভাইরা? এই বান্দারা যখন জাহান্নামে যাবে, সকল নবীদের বংশের লোকেরা, সকল নবীরা আমার নবীর কাছে এসে সবাই দাঁড়িয়ে থাকবে, বলবে, ও ও আল্লাহ, আর তো দাঁড়াতে পারি না, ওগো নবী, আর তো দাঁড়াতে পারি না, একটু সুপারিশ করেন। আমার ভাইরা, আদম পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আমরা গিয়ে দাঁড়িয়ে থাকব। আমার ভাইরা, সুপারিশ আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত একজনের অর্ডার আসবে না। বলেন তো দেখি কে কে? আমার ভাইরা, আল্লাহর অর্ডার যখন আসবে তখন আমরা সুপারিশ পাবো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা সবাই আপনার আমার দাঁড়িয়ে থাকবে, ঈসা রুহুল্লাহর লোকেরা সবাই দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, এমন কি সকল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল বংশরা সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কোনো আওয়াজ আসবে না। আমার প্রিয় ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়ার কারোর কাছে তুমি সুপারিশ পাবা না, তোমরা এখানে আজীবন যদি দাঁড়িয়ে থাকো আসরের মাঠে সুপারিশ পাবা না, একজনের কাছে যাওয়া লাগবে। আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, আমার প্রিয় ভাইরা, দেখতে পাবে নবীজি 500,000 বছরের আমার ভাইরা আরশের পায়া জড়িয়ে ধরে উম্মতের জন্য সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার নবীর গায়ে বসা মাছি পর্যন্ত হারাম। আমার ভাইরা, কাফেরীরা, আবু জেহেল, উতবা, সাইবার, পান্ডারিরা 28 অক্টোবর যেমন লাগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে জামাত ইসলামী সহ শিবিরের নেতাদেরকে 28 অক্টোবর দেখেছেন, শাপলা চত্বরে দেখেছেন, 5ই মে শাপলা চত্বরে দেখেছেন, কোরআনের ফাঁকিগুলোকে বিরাস ফাইর করে দিয়েছে। ও আমার ভাইরা, যারা এইগুলো করেছে তারা হলো আবু জেহেল, উতবা, সাইবালের দল, ঠিক কিনা? আমার ভাইরা, এই রাসূলকে এমন ভাবে আপনার আমার উহুদের মাঠে, আমার ভাইরা তায়েফের ময়দানে মেরেছে। আমার ভাইরা, এই নবী আপনার আমার কাল হাসরের মাঠে আরশের পায়া জড়িয়ে ধরিয়ে যখন কাঁদতে থাকবে আপনার আমার জন্যে, আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর অর্ডার আসবে না ততক্ষণ পর্যন্ত নবী আরশের পায়া জড়িয়ে ধরে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার আপনার আমার জন্য আপনার কত সৌভাগ্যবান আপনি জানেন না, আপনার কত সৌভাগ্য আপনি জানেন না। অন্য নবীরা কেঁদে কেঁদে নামাজের পাটিতে বসে বসে, অন্য মানুষেরা, অন্য নবীরা তারা
ভাবতো যে আল্লাহ তুমি আমারে নবীর উম্মত, শেষ নবীর উম্মত করে আমারে তুমি মৃত্যুবরণ করিও। কিন্তু আল্লাহ পাকের কাছে অন্যান্য নবীরা দোয়া করে করে কেঁদে কেঁদে নর বানিয়েছিল, কিন্তু তারা কিন্তু নবীর উম্মত হতে পারে নাই, ঠিক না? আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ যখন নবী যখন আরো শিরপায়া জড়িয়ে ধরে কাঁদতে থাকবে, আল্লাহ বলবে ওগো নবী আর আপনার কাঁদা লাগবে না, আর আপনার কাঁদা লাগবে না রে নবী, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার ভাইরা একটা ঘটনা বলে সংক্ষেপে ঘটনা, আপনি যাই করেন না কেন, আপনি যাই করেন না কেন, চুরি করেন না কেন, ডাকাতি করেন না কেন, আপনি জুলুম করেছেন, যাই কিছু করেছেন না কেন, যদি আল্লাহ পাক আপনার আমার খাঁটি আপনি তওবা করেন, আল্লাহ পাক আপনার মাফ করে দিতে পারে কিনা? আমার প্রিয় ভাইরা আমার, নবীজি তায়েফের ময়দানে গেলেন, কাফেররা তবে নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে, আমার ভাইরা নবী যখন কালিমা পড়লেন, নবীর উপরে হালুয়া রুটি কিন্তু তখন আসে নাই, এসেছিল তখন আসে নাই। আমার ভাইরা তখন আপেল আসি নাই, আঙুর আসি নাই। যখন নবীজি একটা দাওয়াত দিলেন, সকল নবীরা একটা দাওয়াত দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত যখন নবী দিলেন, সকল নবীরা যখন দিলেন, তখন মার আসছে কিনা বলেন? আমার ভাইরা স্টিভ রুলার এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, গোটা দুনিয়ার আলেমরা যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তখন জেল জুলুম মার এসেছে কিনা বলে? আমার প্রিয় ভাইরা আমার, যখন নবীজি কালিমার দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল কিন্তু রসুলের বংশধর ছিল, কতক্ষণ ঠিক কিনা? আবুল আহাব কিন্তু রসুলের বংশধর ছিল। ও আমার ভাইরা, আবু জেহেল বলল, দেখো দেখো ওই নবী যাইতেছে, জাদুকার যাইতেছে, ওরে তোমরা পাথর নিক্ষেপ করো। আমার ভাইরা, যে নবীর গায়ে মাসি পর্যন্ত বসা হারাম, আবু জেহেলের গুন্ডা পান্ডারা আবু জেহেল তারা চিনল না। আমার ভাইরা, ও আমার মুসল্লি একরাম ভাইরা, কলিজার ভাইরা, যখন নবী কালিমা দাওয়াত দিতে যাচ্ছেন না, রাস্তা দিয়ে যাইতেছেন, তায়েফের রাস্তা দিয়ে, আমার ভাইরা আবু জেহেল লেলিয়ে দিল তার গুন্ডা পান্ডাদেরকে, বলে ওই যাও, নবী যাইতেছে, তার পাথরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উঁচু করে দিব, কোরআনকে উঁচু করে দিব। আমার ভাইরা, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নিজেই দায়িত্ব নিলেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী যখন আঘাত করছেন বারবার, কাফেররা যখন নবীর পা, মাথা থেকে পা পর্যন্ত আঘাত করতেছেন, একটা নাই দুইটা নাই, একটা নাই দুইটা নাই, হাজারো পাথর মেরে মেরে আমার নবীকে আঘাত করে ধরে রক্ত করে দিল, রক্ত করে দিয়া নবী তিনবার নবী মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলে। আমার ভাইরা, ও আমার ভাইরা, নবীর পা মুবারক ছিল, জুতা ছিল, নবীর জুতাটা আপনার আমার রক্তে আটকে গেল, দাড়িগুলো ভিজে গেল, নবীর জামা মুবারক গুলো ভিজে গেল রক্তে। আত্তাজ নামক এক আল্লাহর সাহাবী, আমার নবী আত্তাজ নামক একজন নবী যে দেখতে পেলেন নবী ঘুমিয়ে, নবী পাশে রক্তাক্ত পড়ে আছেন। আমার ভাইরা, ও আমার ভাইরা, আঙুর বাগান থেকে এক গ্লাস আগুন নিয়ে আত্তাজ নামক ওই আল্লাহর ওলি, আল্লাহর সাহাবী নবীকে আপনার আমার এক গ্লাস পানি দিয়ে দিলেন। নবী তৃষ্ণার্ত পেয়ে নবী আপনার আমার জীবিত হয়ে
গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তায়েফের ময়দান থেকে যখন নবী ফিরে আসলেন বাড়িতে, নবী ফিরে আসলেন বাড়িতে, আয়েশার ঘরে ঢুকলেন। বিবি আয়েশার ঘরে, বিবি আয়েশার ঘরে যখন ঢুকলেন, বিবি ঘুমিয়ে আছেন, পাশেই ঘুমিয়ে আছেন। আস্তে করে দিয়া বিবি, আমার ভাইরা, নবীজি গিয়া ঘুমালেন। আমার ভাইরা ঘুম থেকে যখন ডাক দিলেন, আয়েশা যখন দেখতে পেলেন নবী যখন অন্য সময় আসে নবীর গায়ে কোনো দাগ থাকে না, নবীর গায়ে কোনো দাগ থাকে না। অন্য সময় যুদ্ধের ময়দানে আসে, নবীর চাকচিক্য চেহারা দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করে। আমার ভাই, যে নবী যাকে দেখেছে, যে বান্দা দেখেছে, যে আল্লাহর ওলি দেখেছে, যে সাহাবা দেখেছেন, তার জাহান্নাম কিন্তু হারাম, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে আপনাকে আমাকে, মৃত্যুর আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর না দেখাইয়া যেন আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যু না করান। সবাই বলে আমিন। আমার ভাইরা, ও আমার ভাইরা, নবী শুয়ে আছেন, আয়েশার পাশে শুয়ে আছে। আমার ভাইরা, আয়েশা দেখতে পেলেন ঘুম ভেঙে গেল, নবী বিবির ঘুম ভেঙে দেখতে পেলেন আয়েশার গায়ে কালো কালো হাজারো হাজারো দাগ দেখতে পেলেন। আয়েশা যখন দেখতে পেলেন, নবীজিকে বললেন, ওগো নবী, প্রাণের স্বামী গো, কোনদিন আপনার গায়ে তো আমি কালো কালো মেস্তার দাগের মতো এত ক্ষত আমি দেখি নাই, কারণটা কি? নবী বললেন, আয়েশা, এই কথা তুই একবারও আমার সামনে তুমি বলো না। আল্লাহু আকবার। নবী বললেন, ও আয়েশা, এই কথা আমারে তুমি স্মরণ করে দিও না। আমার ভাইরা, নবী বললেন, তায়েফের লোকেরা আমারে চিনল না, তায়েফের লোকেরা আমারে চিনল না বলে আমাকে আঘাত করেছে। আমি যদি বলতাম যে ওই তায়েফের পাহাড়টা তাদের মাথায় চাপিয়ে দিক, আল্লাহ পারত কিনা? নবী বলতেছি, ওগো আয়েশা শোনো, আল্লাহ যে দায়িত্ব আমারে দিয়েছে, একটা কথার দায়িত্ব দিয়েছে, একটা লকব দিয়েছে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশাকে বোঝাচ্ছেন, নবীজি আয়েশাকে বোঝাচ্ছেন, ও আয়েশা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউকে মেরে মেরে আমাকে হিদায়াত বানাই করার কথা বলেন নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওগো আয়েশা, আমি যদি তায়েফের ময়দানে ওই মানুষগুলোকে আমি মেরে ফেলে দিতে পারতাম, আল্লাহর ফেরেশতা দিয়ে তাদেরকে সব নিঃশেষ করে দিও। ওগো আয়েশা শোনো, আল্লাহ যে লকব আমারে দিয়েছে, কালিমার লকবটা দিয়েছি, আর তারা যদি এই লকবটা যদি আমি মানুষের কাছে, কাফেরদের কাছে পৌঁছে না দেয়, তাহলে আমার গুনাহগার উম্মতেরা ওরা জাহান্নামে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আয়েশা বলতেছি, ওগো নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, এই কালো কালো মেস্তার দাগ ওরা বুঝি না, এই জন্য আপনার পাথর আঘাত আপনার করেছে, এই জন্য আপনাকে মেরেছে। আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ পাক আপনার এই মেস্তার দাগগুলো, ক্ষত ক্ষত দাগগুলো আল্লাহ পাক মুছে দিবেন। আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা শেষে, খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইরা আয়েশাকে বলতেছে, আয়েশা রে, এই যে কত কত দাগ তুমি দেখতেছো, সোনার নবীর গায়ে কত কত দাগ তুমি দেখতেছো রে আয়েশা। শোনো শোনো আয়েশা রে, এই হাসরের মাঠে আমি নবী যখন উঠবো, তখন আল্লাহর কাছে আমি প্রশ্ন করতে পারবো, ঠিক কিনা? আল্লাহর কাছে প্রশ্ন করে বলবো, আল্লাহ বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আপনি হাজারো লাখ লাখ বিলিয়ন বিলিয়ন গুনাহগার বান্দারা তারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, ওগো আল্লাহ, এই ক্ষত ক্ষত দাগের বিনিময়ে আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে দিয়ে দে। আমার প্রিয় ভাইরা আমার, সেদিন আরশের পায়া জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন যখন
নবী নবী যখন আরশের পায়া জড়িয়ে ধরে কাঁদতে থাকবেন আর বলবেন নবী ওঠো, আর আপনার সেজদা দেওয়া লাগবে না, আর কান্নাকাটি করার লাগবে না, তোমার উম্মতের এসেছে ইচ্ছা স্বাধীন তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কালিমার ওই ঝান্ডাটা নিয়ে, কালিমার ওই আপনার আমার মুখস্থিত বাণী নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুবরণ করেন, সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন জীবনের শেষ অংশে যখন মৃত্যু মালাকুল মউত যখন আসবে, আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করান, সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন যখন মৃত্যুবরণ করার আগে এখনই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলার কোরআনুল কারীম যেন বেশি বেশি পড়তে পারে, সবাই বলে আমিন। আমল যেন বেশি বেশি করতে পারে, সবাই বলে আমিন। সম্মানিত হাজির মুসল্লি ইকরাম ভাইরা আমার, একটাই পথ একটাই মত, একটাই পথ আর একটা মত। একটা পথ আপনার মুক্তি দিতে পারে, আর একটা পথ আপনার আমার জাহান্নামে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? শেষ কথা হলো, হাদিসের মধ্যে আসতেছে দুইটি জীবনে, জীবন জিন্দেগিতে দুইটি জিনিস যদি বান্দা মেনে থাকে, কয়টা জিনিস? জীবনের জিন্দেগিতে দুইটি জিনিস যদি কায়েম করতে পারে, তার জীবনে আপনার আমার আশা আকাঙ্ক্ষা করতে পারে, তার জীবনে লালিত পালিত করতে পারে, সেই বান্দা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, জীবদ্দশায় দুটো জিনিস যে বান্দা আঁকড়ে ধরবে, কয়টা? দুইটা জিনিস আঁকড়ে ধরবে, সে হলো আপনার আমার জান্নাতি। আমার ভাইরা, কারণ কি? একটা হলো রাসূলের ওহী, রাসূলের কিতাব, হিরা গুহায় যেটা নাজিল হয়েছিল, বলেন তো সেই কিতাবের নাম কি? দুনিয়ার সব কিতাব এক পাশে থলাম, আর আল্লাহর কোরআন, ছোট্ট একটা আল্লাহর কোরআন এক পাশে থলাম, বলেন তো দেখি কোনটা মূল্য বেশি? আমার ভাইরা, শুধু তাই না, একটা ঈমানদার, একটা মুমিন বান্দা, একটা মুত্তাকি বান্দার এক পাল্লায় রাখবো, আর একটা কাফের, একটা মুশরিক, ইহুদি, নাসারার বাচ্চা আপনার আমার এক পাশে রাখবো, বলেন তো দেখি কয়টা বেশি মূল্য? কথা বলেন। ঈমানদারের মূল্য। কথা কেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার? একটা হাদিস আপনাদের আমার বলে যাই, আমার প্রিয় ভাইরা আমার, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনারা সবচাইতে চালু, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা উযু করেন, আপনারা সবাই জানেন। আমার প্রিয় ভাইরা, এটা আমরা আমল করি না, জীবন জিন্দেগিতে আপনার আমার কাজে লাগবে, সব সময় আপনার আমার লাগে। আমার প্রিয় ভাইরা, উযু করবেন, কালিমায়ে শাহাদাত পড়বেন। কি বলবেন? হাদিসের মধ্যে আসতেছে, উযু করার পরে, সুন্দরভাবে উযু করার পরে কোনো বান্দা যদি কালিমা শাহাদাত, হাদিসের মধ্যে এমন আসতেছে যে শাহাদাত আঙ্গুলি কি করবে? আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে উঠানোর পরে কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আমার ভাইরা, কত সুন্দর কথা দেখেন মুসলমানের জন্য, ইমানদার বান্দাদের জন্য, যে বান্দা কালিমা শাহাদাত পড়বে উযু করার পরে, জান্নাতের 8টি দরজা আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, এই আমল যে বান্দা করবে, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবো, জান্নাতের 8টা দরজা, যে কোনো জান্নাতের 8টা দরজায় সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হিসাব নেবে না কিন্তু। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমল বললেই তো রাত পুয়ে যাবে, সবকিছু পুয়ে যাবে, কিন্তু শেষ হবে? কোরআনের আলোচনা শেষ হবে না। আমার প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা উযু করব যখন, তখন কি পড়বো? কালিমায়ে শাহাদাত পড়বো, গুরুত্বপূর্ণ কিন্তু আমার ভাইরা। আর আপনি নামাজের, যে কোনো ফরজ নামাজের পরে, গুরুত্বপূর্ণ কথা শুনে নেন, যে কোনো ফরজ, সুন্নত না কিন্তু, নফল না, ফরজ নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? 7 বার পড়বেন। ওই একই জান্নাতের 8টা দরজা আল্লাহ কি করবেন? খুলে দিবেন। সম্মত হাজির, শুধু তাই নয়, আয়াতুল কুরসি, আল্লাহু লাহু, এটা পড়বেন। আমার ভাইরা, যে কোনো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ পাক আপনার যে কোনো দরজা, 8টা দরজায় আপনার খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আমল করতে হবে খাঁটি। তখন ঠিক কিনা? যে কোনো আমল করবেন, নামাজ পড়বেন খাঁটি। ঠুসঠাস করে নামাজ পড়লে কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? আপনি নামাজ পড়তে আসবেন, দুনিয়ার সব বাদ দিবেন, যে 5 মিনিট আসলাম আলহামদুলিল্লাহ, কি 5 মিনিট আসলাম আলহামদুলিল্লাহ, সেইটুকু আপনার আমার
আদায় করতে হবে সুন্দরভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আদায় করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, মুসল্লি একরাম, না কথা বললে নয় আমার ভাইরা, যখন নামাজ আদায় করব, আপনি আমি সুষ্ঠু শরীরে নামাজ আদায় করব, আল্লাহ পাক যেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, কি করতেছেন? আল্লাহ পাকের সাথে যেন কথোপকথন করতেছি। সম্মত হাজির মুসল্লি একরাম ভাইরা আমার, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে আপনার রিজিক আপনার বৃদ্ধি হয়। কারণ সুবহানাল্লাহ, আমরা বুঝি না তো, এই জন্য আমরা নামাজ পড়িনি। সারাদিন আমরা রাস্তাঘাটে দোকানপাটে ছুঁয়ে থেকে দিয়ে আজান দিচ্ছে, নামাজ পড়িনি। সম্মত হাজির